নবী আমার বলেন, রমজান মাসের রোজা তো সবচাইতে উত্তম, তবে রমজান মাসের রোজার পরেই আল্লাহ তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা যেই মাসের, সেই মাসটি হলো শাহরুল্লাহি আল মুহাররম। সেটা হলো আল্লাহ তাআলার মাস, এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। 1448 হিজরি শুরু হবে এবং আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস শুরু হচ্ছে। বলুন, এই তারিখটার হিসাব বা এই আরবি তারিখের হিসাব শতকরা কতজন মানুষ বলতে পারে? এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এটা আমাদের জন্য, যে যেটা হিসাব সবারই রাখা দরকার ছিল, এটা ম্যাক্সিমাম মুসলমানই হিসাব রাখে না। আর যেটার হিসাব না রাখলে কেউ গুনাহগার হবে না। হিসাব দুনিয়ার নিয়ম হিসেবে রাখা যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু সেটা আমরা সবাই রাখি, আর যেটা দরকার সেটা রাখে না। এখন তো অবস্থাটা এমন হয়েছে যে আমরা দুনিয়াতেও আর ইংরেজি ক্যালেন্ডারে হিসাব রাখে, আখেরাতেও রাখে। হুজুর আখেরাতে আবার কেমনে রাখে? মানুষ যে মারা যায় তার কবরের পাশে যে একটা এই সাইনবোর্ড দেওয়া হয়, সেখানেও দেখবেন ওই ইংরেজি তারিখটাই দেওয়া হয়। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? সেখানে ওই এত সালের এত তারিখে মারা গেছে, ওই ইংরেজিটাই দেওয়া হয়। কিছু জায়গা হয়তো আরবি দেওয়া হয়, দিলেও নিচে দেওয়া হয়, আর ওই পড়ার সময় ওইটাই আমরা পড়ি। তার মানে কবরে যাওয়ার তারিখটাও যে আমরা হিসাব রাখি, আখেরাতের জিন্দেগিতে যাওয়ার যে তারিখটা, সেটাও আমরা ইংরেজি হিসাব করি। অথচ আরবি তারিখের হিসাবটা রাখা আমাদের সকলের জন্যই উচিত ছিল। আর এটা ফরজে কিফায়া কেন হিসাবটা রাখা? মুসলমানের জিন্দেগির ম্যাক্সিমাম বন্দুকির সাথেই এই আরবি তারিখের সম্পর্ক। কুরবানি করেন, হজ বলেন, যাকাত বলেন, এরপর ইসলামের ম্যাক্সিমাম ইবাদতের সাথে রোজা বলেন, এই চাঁদের সম্পর্ক। চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যতক্ষণ পর্যন্ত রমজানের চাঁদ ওঠে নাই, রোজা ফরজ হয় নাই, তারাবি সুন্নত হয় নাই। আজকে চাঁদ দেখা গেছে, আজকে থেকেই তারাবি শুরু হবে, আজকে থেকেই শেষ সাথে সেহরি হবে, আগামীকাল থেকে প্রথম রোজা হবে। চাঁদ দেখে রোজা শুরু করো, আবার 1 মাস পরে যখন চাঁদ উঠবে, এই চাঁদ দেখেই তোমরা রোজা ছাড়ো, তোমরা ঈদ পালন করো। বৎসরের নির্ধারিত 5টা দিনই হজ হয়। এই 5 দিন ছাড়া অন্য সময় হজ করলে সেটা নফল হবে, তওয়াফ করলে নফল তওয়াফ হবে, কিন্তু ফরজ হজ আদায় হবে না। যাকাত বৎসরে একবার দিতে হয়, এই হিসাবটাও কিন্তু চাঁদের বৎসর ধরে হিসাব করার নিয়ম। বৎসর ধরতে হবে চাঁদের হিসাবে, আরবি বৎসর দেখে। এইভাবে করে ম্যাক্সিমাম অধিকাংশ ইবাদতের সাথেই হলো চাঁদের সম্পর্ক। এজন্য মুসলমানদের জন্য এই আরবি বৎসরের ক্যালেন্ডারে হিসাব রাখাটা এটা হলো ফরজে কিফায়া, কিন্তু সেটা আমরা অধিকাংশ মুসলমানই আমরা খবর রাখি না, কিন্তু ইংরেজিটার খবর আমরা প্রত্যেকেই রাখি। এই হলো একটা কথা। মুহররম মাসের কোনো ফজিলত আছে কিনা বলা? হ্যাঁ, ফজিলত আছে। এই মুহররম মাসের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা রমাযানা শাহরুল্লাহ আল মুহররম। নবী আমার বলেন, আফযালুস সিয়াম বা'দা রমাযান। নবী আমার বলেন, রমজান মাসের রোজা তো সবচাইতে উত্তম, তবে রমজান মাসের রোজার পরেই আল্লাহ তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা যেই মাসের, সেই মাসটি হলো শাহরুল্লাহি আল মুহররম। সেটা হলো আল্লাহ তাআলার মাস, এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা মুহররম মাসের একটা আমল আমরা পাইলাম। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের রোজা তো সবচাইতে দামি, তবে রমজানের পরে এই আল্লাহর মাস মুহররম মাসের রোজাটা সবচাইতে উত্তম এবং সবচাইতে দামি। এই জন্য আল্লাহর হাবিবও এই মুহররম মাসে খুব বেশি বেশি
নফল রোজা রাখতেন। এমনকি হাদিসের মধ্যে আছে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসের আশুরার রোজাটাই হলো ওই সময় ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হইবার পরে আশুরার রোজা নফল হয়ে গিয়েছে, সুন্নত হয়ে গিয়েছে, ঐচ্ছিক হয়ে গিয়েছে। কেউ যদি এই রোজা রাখে অনেক ফজিলত, না রাখলে যদিও গুনাহ নাই, কিন্তু রমজানের রোজা আসার আগে এই আশুরার রোজা, মুহররমের রোজাই ওই সময় ফরজ ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসের একটা আমল হইল, যারা পারে এই মুহররম মাসে নফল রোজা, যে যত বেশি পারে এই মাসে নফল রোজা রাখবে। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখকে বলা হয় আশুরা। বলেন না কি বলা হয়? আশুরা। আশুরা মানে হলো 10। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখের রোজাটার আলাদা একটা ফাজাইল, আলাদা একটা বরকত আছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব নবী হিজরত করে, ওই যে বললাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালাম দেখলেন মদিনার ইহুদিরা বিশেষ একটা দিনে রোজা রাখে, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখ দ্বারা রোজা আছে। নবী আমার জিজ্ঞেস করলেন, এই দিনে তোমরা কিসের রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, এই তো সেই আশুরার 10 তারিখ, যে আশুরার 10 তারিখে আমাদের নবী, আমাদের পূর্বপুরুষ, আমাদের রাসূল হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ওই যে ফেরাউন যখন হাজার হাজার সৈন্য নিয়া, অস্ত্র নিয়া মূসা পয়গম্বর বনি ইসরাইলকে ধাওয়া করেছিল, আর হযরতে মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন পথ চলা আরম্ভ করলো, পথ চলতে চলতে সামনে বিশাল লোহিত সাগর, বিশাল সাগর বা নীল নদ। এই সাগর দেখার পরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সাগরের পারে যখন দাঁড়ায় গেল, এমন সময় ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন যখন এই সংবাদ শুনে হাজার হাজার তার সৈন্য নিয়ে মূসা পয়গম্বর এবং তার অনুসারীদেরকে ধাওয়া করেছিল, পথ চলতে চলতে একেবারে তাদেরকে ধরে ফেলবে, এমন সময় মূসা আলাইহিস সালাম অনুসারী যারা, তারা মূসা পয়গম্বরকে বলেছিল, মূসা কিছু একটা করো, তুমি তো বলো সব সময় তোমার সাথে, আমাদের সাথে আল্লাহ, কিন্তু ওই যে তাকায় দেখো ফেরাউন বাহিনী আমাদের পিছে পিছে আসতেছে, কিছুক্ষণের মধ্যে আমরা ধরা পড়ব। পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে বিশাল বড় সাগর, আমরা তো এখন ধরা পড়ে গেলাম। মূসা পয়গম্বর পরিপূর্ণ ঈমানের সাথে বলছিলেন, ভয় পেও না, চিন্তিত হয়েও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, চিন্তা করিও না, কারণ আমাদের সাথে একজন আছেন। জোরে বলেন তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হও না, চিন্তা করো না, টেনশন করো না, আমরা একা নই, আমরা শুধু কয়েকজন নই, আমাদের সাথে একজন আছেন। বলেন না তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিন্তু বনি ইসরাইল একটু ভিন্ন প্রকৃতির ছিল। আল্লাহ তো সাথে আছে বুঝলাম, মূসা একদম তো কাছে আইসা গেছে, ধরে তো ফেলবে, সামনে নীল নদ বা সামনে বিশাল বড় সাগর, পিছনে ফেরাউন বাহিনী, ধরা তো পড়ে গেলাম, আল্লাহ তো আছে, আমাদের উপায়টা কি? মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়া আল্লাহর হুকুমে যখন সাগরে বাড়ি দিছে, তো সাগরের এই পার থেকে ওই পারে দেখা যায় না বটে, কিন্তু এই পার থেকে ওই পার পর্যন্ত একেবারে বিশ্বরোড হয়ে গেছে। জোরে বন্না সুবহানাল্লাহ। এই পাশ থেকে ওই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়ায় গেল, দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়ায় গেল, মাঝখান দিয়ে একেবারে বিশ্বরোড, একেবারে শুকনো একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন
লাঠির দ্বারা পানিতে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোধ করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মুক্তির জন্য আল্লাহ তাআলা পথ করে দিলেন। হাজারো সমস্যা, হাজারো মুসিবত, মনে হয় যে এবার আর উপায় নাই। এত বড় মুসিবত, যত বড় মুসিবতই হোক না কেন, মুসিবতে পড়ে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, সাহায্য যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের পথ এমন করে বের করে দিবেন। এই রাস্তা এভাবে আপনার সমাধান ছিল, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোন দিক থেকে আপনার বাঁচার একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোরআনের মধ্যেও আল্লাহ বলছেন, তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, রিজিকের টেনশন করো না। রিজিক আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দেব, এখান থেকে তোমার রিজিক আসবে, এটা তোমার কল্পনাতেও ছিল না। সকল সমস্যার সমাধান একজন করেন, বলেন না তিনি কে? আল্লাহ। তুমি কল্পনা করবা না আল্লাহ কোন দিক থেকে তোমার বাঁচার ব্যবস্থা করে দিবে। দেখেন বনি ইসরাইল আবার বলে, এখানে যারা আমরা আছি, আমরা তো সব এক বংশের লোক নয়, এক রোড দিয়ে, এক রাস্তা দিয়ে আমরা যাব না। এখানে আমরা 12টা সম্প্রদায় আছে, 12টা গোষ্ঠী আছে। তো তাহলে কি করতে হবে? কয় যে আমরা এক রাস্তায় সবাই যাবে না। এই মুসিবতের মধ্যে পড়েও তারা এই কথা যখন বলে, আল্লাহ পাক বলেন যে মুসা টেনশন করো না, আমি যে আল্লাহ একটা রাস্তা করতে পারি, একটা রোড করতে পারি, আমি আল্লাহ 12টা রোডও করতে পারি। আল্লাহ সাথে সাথে এই 12 গোষ্ঠী, 12 সম্প্রদায়ের জন্য আল্লাহ 12টা রাস্তা আল্লাহ পাক করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন সাগরের মাঝখানে, ফেরাউন তখন কিনারে। এমন সময় যখন তারাও যখন নেমে যায়, ফেরাউনের দল যখন একদম সমুদ্রের মাঝপথে হযরতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীকে আল্লাহ রাব্বুল আলামিন ওপার নিয়ে গিয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন। 11তম পারা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, পানিকে যখন আল্লাহ আদেশ করছেন, সাথে সাথে পানি আবার একাকার আগের মতো হয়ে গেছে। যেই দিন আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাইছেন, ওই মাসটা ছিল মুহররম মাস, আর ওই দিবসটা ছিল পবিত্র আশুরার দিন। একটু বলেন না সুবহানাল্লাহ। এই কথাকে স্মরণ করিয়া ইহুদিরা ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দিন রোজা রাখি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলকে, ইহুদিদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন যেহেতু নাজাত দিয়েছেন, এবং তার শত্রু ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করণার্থে আমরা এই দিবসে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর পয়গম্বর তখন বললেন, আরে মুসা পয়গম্বর হকের উপরে ছিলেন, আমরাও হকের উপরে আছি, সুতরাং মুসা পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ করার জন্য আমরাই তো বেশি হকদার। ওই সময় থেকে আল্লাহর নবী নিজেও আশুরার 10 তারিখে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও ওই আশুরার 10 তারিখে রোজা রাখতে আদেশ করলেন। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামের অনুসরণ অনুকরণের হকদার তো আমরাই বেশি রাখি, কারণ উনিও হকের উপর ছিলেন, আমরাও হকের উপরে আছি। সুতরাং ওই সময় থেকে আল্লাহ রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে আদেশ করলেন। তবে নবী সাথে সাথে কথাও বললেন, আমরা যে রোজা রাখবো যেন ইহুদিদের সঙ্গে যেন হুবহু মিলে না যায়। এই আমলটা করার ক্ষেত্রে, রোজাটা রাখার ক্ষেত্রে আমরা তাদের মুখালিফ, মানে আমরা তাদের বিরোধিতা করব, যেন মিলে না যায় হুবহু। কিভাবে? আল্লাহ পাক যদি আগামী বছর আমাকে বাঁচায় রাখেন, তাহলে তারা তো একটা রোজা রাখে আশুরার শুধু 10 তারিখ, মুহররমের 10 তারিখে আশুরার দিন, কিন্তু আমরা শুধু একটা রাখবো না, আমরা রোজা রাখবো 2টা, 9 অথবা 10 অথবা 10 অথবা 11, তবে 9-10 রাখাটাই
বেশি উত্তম। তবে কেউ যদি 10-11 রাখে তাতেও কোনো অসুবিধা নাই। একটা হলো পুরা মাসেই রোজা রাখা, এটা ভালো, যারা পারে নফল রোজা বেশি বেশি রাখবে। আর একটা আমল আমরা পাইলাম যে বিশেষভাবে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা একটা রাখবো না, আমরা রাখলে কয়টা রাখবো বলেন? 2টা, 9, 10 অথবা 10-11। 10 ঠিক রেখে হয়তো আগের দিন অথবা পরের দিন আমরা একটা রাখবো না। একটা রাখা হলো মাকরুহ, 2টা রাখা হলো সুন্নাত। 2টা রাখা হাদিস দ্বারা প্রমাণিত, আমরা 2টা রোজা রাখবো। এখান থেকে একটা কথা আমরা পাইলাম, দেখেন ইহুদিদের সাথে বিধর্মীদের সাথে আল্লাহ রাসূল একটা আমল করবেন, রোজা রাখবেন। এই রোজাটাও যেন ইহুদিদের সাথে যেন হুবহু মিলে না যায়, এজন্য বলছেন তারা একটা রাখবে আর আমরা রাখবো 2টা, যেন হুবহু মিলে না যায়। আল্লাহ রাসূল আবার হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে যে জাতি যাদের অনুকরণ করবে, বলে ওই জাতি তাদের অন্তর্ভুক্ত হবে। যে যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হবে। অন্য হাদিসের মধ্যে আছে যে আল মারউ মা মান আহাব্বা। এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামত তার সঙ্গেই হবে। আপনার মহব্বত ভালোবাসা যদি আল্লাহ রাসূলের সাথে হয়, কোরআনের সাথে হয়, ইসলামের সাথে হয়, মুসলমানের সাথে হয়, উলামায়ে কেরামের সাথে হয়, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সাথে হয়, সমাজে 10 জন নামাজি দিনদার ভালো মানুষের সঙ্গে হয়, ভালো করে মনে রাখবেন হাসর আপনার তাদের সঙ্গেই হবে। এটা হাদিস, আল মারউ মা মান আহাব্বা। মুহাব্বত যার সাথে, দুনিয়া চলাফেরা যার সাথে, এই অন্তরে মুহাব্বত যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গেই হবে। এটা আল্লাহ রাসূল বলছেন, এটা আল্লাহ রাসূলের হাদিস। আজকে মুহররম মাসের কিছু ফজিলত বলছি, আমল বলছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যেহেতু এই মুহররম মাস শুরু হবে, বিস্তারিত কথা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ যেন দান করেন, আমিন।